আফসোস লাগে আমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের কাছে বাবা মা ভিক্ষুকের মতো হাত পাততে হয়। বাবা ওষুধের জন্য একটু টাকা দেস না, বাবা ডাক্তারটা দেখাবো একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাস না, বাবা এটা খাইতে মন চাচ্ছে একটু টাকাটা দেস না। আফসোস লাগে আমার সেই সন্তানদের জন্য যারা সেই জায়গার মধ্যে মা বাবাকে ধিক্কার জানায়, মা বাবাকে বকা দেয়, মা বাবাকে আঘাত দেয়, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। ভাই তুমি মা বাবাকে বের করে দাও নাই, তুমি তোমার জান্নাতের রাস্তাটাই বন্ধ করে দিয়েছো, জান্নাতের রাস্তাই বন্ধ করে দিয়েছো। জানো মাটাকে এই মায়ে বাবার যদি একটু মনটা খুশি হয়, জান্নাতে যাওয়ার 10,000 কোটি বছরের রাস্তাও যদি হয়, রব তোমার জন্য সেটা একদিনের রাস্তা বানাই দিবে। এমন কোন সাকসেস নাই যে সাকসেসের মধ্যে মা বাবার দোয়া নাই। জোরে বলেন না। এবার আপনার মা যদি খারাপ হয়, আমি আর কিভাবে বলি, শুধু এতটুকু বলি, শুনতে খারাপ লাগলেও শুনেন, কারণ কিছু কথা বুঝতে হবে। মা যদি বেশ্যাও হয়, আমার মা যদি বেশ্যাও হয়, ওই মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? এবার জগৎ বলবে তোর মা তো বেশ্যা, আপনি বলবেন তোর কাছে হতে পারে, আমার কাছে আমার মা আমার জান্নাত। কারণ আমার নবী বলেছেন আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। তো তোর মা যে খারাপ, তোর বাপ যে খারাপ, বলে যে সেটার বিচার করার অধিকার আমার নাই, কারণ আমি সন্তান। এই বিচারটা আমার মায়ের আল্লাহ করতে পারবে, আমার বাবার আল্লাহ করতে পারবে, আমি করার অধিকার নাই। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। অনেক সময় আপনারা বলেন না মা আমাকে বুঝে না, বাবা আমাকে বুঝে না। ওনারা বুঝে না জানা, ওনারা না বুঝলে আপনাকে সেই বুঝে বুঝতে হবে। আপনার থেকে ওনারা আসেনি, ওনাদের থেকে আমরা এসেছি। দুইটা জগৎ আছে, একটা দুনিয়া একটা আখেরাত। কোনটাতে লাভ চালা? জোরে বলেন, আর একটু জোরে। আর আমরা বোকারা কি করি? 2 দিনের ভালো থাকার জন্য 2 কোটি বছরের কষ্ট আপন করে নিচ্ছি, ঠিক না? এবার বলেন আমরা কি চালাক না বোকা? জোরে বলেন আমরা কি চালাক না বোকা? এই বোকার কয়দিন থাকবো? আসুন না একটু চালাক চালাক। যতটুকু আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিষয় দিয়েছেন সবাইকে, অর্ধেক হায়াত কিন্তু শেষ, বাকি আছে কিন্তু অল্প, সবারই অল্প। কারণ একসময় মানুষ 60-70 বছর বাঁচত, এখন 30, 35, 40। এটা আপনারা নিজেরাই দেখতেছেন, ঠিক না? কিন্তু আপনি চাইলে আপনার কবরকে সুন্দর বানাতে পারবেন। এবার আপনার মনের প্রশ্ন হতে পারে কিভাবে? শুধু কিছু করেন, কিছু বাদ দেন। সবার সামনে ভালোত্তর অভিনয় করতে পারবেন, কিন্তু ঘরে গিয়ে রুম বন্ধ করে আয়নার সামনে চোখে চোখ রেখে একবার নিজেকে বললেন তো আই এম দ্য গুড পারসন, তারপরে আয়নায় কি বলে বাকিটা ইতিহাস হয়ে থাকবে। আপনি সবার চোখে ভালোত্ব অভিনয় করতে পারবেন, কিন্তু নিজের চোখে যেদিন আপনি ভালো হবেন, মনে রাখবেন সেই দিন থেকে আপনি মাত্র রবের প্রিয় বান্দা হওয়া মাত্র শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবার আমার গুনাহ বেশি, আপনাদের গুনার পাল্লা ভারী, গুনার পাল্লা নেকির পাল্লা হালকা। এবার আল্লাহ পাক বলছে বান্দা তোমার যদি গুনার পাল্লা ভারী হয় তুমি জাহান্নামে যাও। আল্লাহ আমি একটু জান্নাতে যেতে চাই, বুঝবেন কথাটা, বুঝবেন। আল্লাহ আমি একটু জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা চাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, মাওলানা সাইদ মোকাররম বারী সাহেবের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হতে হয়। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন। দিনের এই দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার হয়তো অন্য একজনের হেদায়েতের কারণ হতে পারে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের সাথে থাকুন। আপনাদের কোনো বিশেষ অনুরোধ বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ সামনে আমরাও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি